গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি হাইল্যান্ডসের দিকে। সেটা বাসে করে পুরো দিনের ট্যুর হবে। কালকে ভীষণ বৃষ্টি হচ্ছিল বলে ন্যাশনাল গ্যালারি থেকে আমরা সোজা বাড়ি চলে গেছিলাম, আর সেরকমভাবে ভিডিও করাও হয়নি কারণ ক্যামেরা ভিজে যাচ্ছিল। ভীষণ জোর বৃষ্টি হচ্ছিল। আজকেও ওয়েদারটা দেখুন এইরকম মেঘলা, জানি না কি হবে সারাদিন। যদিও বৃষ্টি হবার কথা আছে, দেখা যাক। ছাতা ফাতা নিয়েছি। এখন আমরা বাসের দিকে যাচ্ছি, যেখানে ট্যুর বাস, যেখানে দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য। যদিও আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, সকাল 7টা বাজে, 8টায় ছাড়বে বাস, তো ওই দিকেই যাচ্ছি। সঙ্গে থাকুন, আর আজকে কোথায় কোথায় ঘুরতে যাই অবশ্যই দেখতে পারবেন। Thank you so much. বাসে উঠে গেছি আমরা, ট্যুর বাসে। তো এখনো ছাড়েনি, 7:30 বাজে সবে, 8টা করে ছাড়বে। ট্যুর বাসটা বেশ সুন্দর দেখতে। জার্নি কতটা কমফোর্টেবল হবে সেটা জানি না, এখনো স্টার্ট হয়নি। দেখুন আকাশের অবস্থা, কতটা বুঝতে পারছি না, কিন্তু পুরো মেঘলা। এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি স্টার্ট হলো বলে এমন অবস্থা হয়ে আছে। কে জানে আজকে কি হবে। মনে হচ্ছে ছাতা মাথায় নিয়েই দেখতে হবে। যাই হোক, বাইরে ভীষণ ঠান্ডা, ফিলস লাইক 6 ডিগ্রি, আর ভীষণ হাওয়া দিচ্ছে। বাইরের ভিউটা দেখুন। যখন ছাড়বে তখন অবশ্যই দেখাবো। খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। থাকুন তাহলে। স্কটল্যান্ডে বিভিন্ন ন্যাচারাল বিউটি আছে। সেই ন্যাচারাল বিউটিকে এখানে বলে হাইল্যান্ডস। হাইল্যান্ডসে বিভিন্ন ট্যুর হয় এডিনবরা থেকে বা বিভিন্ন সিটি থেকে স্কটল্যান্ডের। হাইল্যান্ড ট্যুরের মধ্যে ইস্ট, ওয়েস্ট, নর্থ এইগুলো কভার হয়। সেগুলো বিভিন্ন ডেতে কভার করতে হয়, একটা ট্যুরের মধ্যে হয় না। আমরা যে ট্যুর প্যাকেজটা নিয়েছিলাম তার মধ্যে প্রধানত ছিল লক নেস দেখা। এখানে স্কটিশ ল্যাঙ্গুয়েজে লেককে বলে লক এবং ভ্যালিকে বলে গ্লেন। তো লক নেস হলো স্কটল্যান্ডের সবথেকে বড় ফ্রেশ ওয়াটার লেক। সেখানে আমরা গেছিলাম এবং যাওয়ার পথে অনেক রকমের মাউন্টেন্স, হিলস, যেগুলো এখানে ভ্যালি, বিউটিফুল সিনিক বিউটি, এগুলো সব কভার হয়েছিল। তো আমরা একটা দিনের ট্যুরের প্যাকেজ নিয়েছিলাম। সকাল 8টার সময় শুরু হয়েছিল, আর আমাদের আবার রিটার্ন করেছিল রাত 8টার সময়। এখন আমরা ফার্স্ট স্টপে এসেছি, ব্রেকফাস্টের জন্য নামিয়েছে। এইটা হলো আমাদের বাস, টিম্বার ব্রুক। আর বৃষ্টি শুরু হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। এখানে নাকি বৃষ্টি হয়, সব জায়গায় যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি, কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে। যদি সানি হতো আরো বেশি ভালো লাগতো ভিউটা। দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পাহাড়, দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টা। যদি সানি ডে হতো তাহলে আরো বেশি করে
স্পষ্ট দেখা যেত। খুব সুন্দর ভিউ এটা। পাহাড়ের ওপরে বরফও রয়েছে, কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ ঠান্ডা। এখানে ট্যুর বাসে একটা খুবই ইউনিক জিনিস, যে ড্রাইভার সেই ট্যুর গাইড। আমাদের পুরো রাস্তা ট্যুর গাইডটাই আমাদের বোঝাতে বোঝাতে নিয়ে গেল। বিভিন্ন জায়গা থেকে যখন পাস করছিলাম সেখানকার রিলেটেড কিছু হিস্টোরিক ইম্পর্টেন্স, স্কটল্যান্ডের পুরো ইতিহাস, এখানে যে স্ট্রাগল হয়েছিল। স্কটল্যান্ড একসময় ইংল্যান্ডের আন্ডারে ছিল, এখনও ইংল্যান্ডের আন্ডারে, বাট একসময় অনেক পুরনো সময়ের ইংল্যান্ড কিং রুল করতো, তার থেকে ইন্ডিপেন্ডেন্সের স্টোরি, এই ধরনের। আপনারা হয়তো একটা মুভি দেখেও থাকতে পারেন, ব্রেভ হার্ট বলে, উইলিয়াম ওয়ালিস ওখানে ক্যারেক্টার ছিল। সেই মুভিটা কতটা অথেন্টিক সেইটা নিয়েও ড্রাইভার বললো, কি অরিজিনাল স্টোরি যেটা, সেই স্টোরির সঙ্গে কতটা মিল আছে সেই মুভিটার, সেটাও আমাদের বোঝালো। এবং এখানে একটা জায়গা আমাদের দেখালো, সেখানে নাকি একসময় বিশাল বড় বড় জায়েন্টস থাকতো। সেই জায়েন্টসরা একটা যুদ্ধ ওদের মাঝখানে হয়েছিল, দুটো জায়েন্টের মাঝখানে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ পরিণামে একটা পুরো এরিয়া এখন পুরো ব্যারেন ল্যান্ড হয়ে গেছে। একটা হিস্টোরিক তো বলবো না, একটা কাল্পনিক ঘটনা, সেটা নিয়েও আমাদের বললো। এবং বিভিন্ন এরিয়ার ব্যাপারে সুন্দর সুন্দর জায়গা আমাদের দেখালো। স্কটল্যান্ডে সামারে আসলে আরও বেশি গ্রিন হয়ে যায় সব মাউন্টেন্স, ভ্যালিস, সেই সময়টাকে আরও সুন্দর লাগে, সেটাও আমাদের ড্রাইভার বললেন। আমরা গেছিলাম ওই মার্চ এন্ডের দিকে, তো সামার বলতে আমাদের ইউকেতে জুন, জুলাই, অগস্ট, ওই সময় আরও সুন্দর হয়ে যায়। হয়তো কখনো ট্রাই করব সেই সময় আসার, তখন হয়তো একটা নতুন ভিডিও হয়তো দেখানো যাবে। আমরা এখন লচনেসে চলে এসেছি। লচনেসে এবারে আমরা ক্রুজে যাব, তো তার জন্য টিকিট কাটা হয়ে গেছে, আধ ঘন্টা পরে ছাড়বে। তো এখানে একটা হোটেল কাম রেস্টুরেন্ট কাম শপ আছে,
তো ওইখানে এসছি, মানে যেখান থেকে ক্রুজ ছাড়বে, বোট যেখান থেকে ছাড়বে ঠিক তার পাশেই অপোজিটেই রয়েছে। এখানে এই সব রয়েছে সভেরিনগুলো, সুন্দর দেখতে সভেরিনগুলো দেখো। খুব সুন্দর দেখতে। এখানে একটু ঘুরে তারপরে আমরা বোটিং করতে যাব, তাহলে সাথে থাকুন। এইটা অনেকটাই বড়, ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি আছে, ঠিক আছে। আজকে যদি সানি ডে থাকতে কত ভালো হতো, পুরোটা চকচক করতো। আজকেই ক্লাউডি। যাই হোক, আমরা বোটিং করবার জন্য চলে এসেছি। এবারে টিকিট দেখাবো,
এই যে টিকিট কাউন্টার, অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। ওকে, এইটা হলো লক নেস। লক মানে লেক, আর এই লেকটার নাম হলো নেস, তাই জন্য এটাকে স্কটিশ ভাষায় বলে লক নেস। লক নেস হলো স্কটল্যান্ডের সবথেকে বড় ফ্রেশ ওয়াটার লেক। এখানে স্কটল্যান্ডে কিছু কিছু লেক আছে যেটা ওয়াটার সল্টি। আমাদের ট্যুরের সময় একটা দুটো লেক এরম পড়ে রাস্তায় এসছিল, তো আমাদের ড্রাইভার ওইগুলোকে যাওয়ার সময় দেখালো কি এইদিকে এই লেকগুলো হচ্ছে সল্টি ওয়াটার লেক, কিন্তু লক নেস ফ্রেশ ওয়াটার লেক। আর লক নেস হলো স্কটল্যান্ডের সবথেকে বড় ফ্রেশ ওয়াটার লেক। এই লক নেসের একটা ইউনিক জিনিস আছে, সেইটা হলো মানে যার জন্য সবাই যায়। আমার স্কটল্যান্ডে অনেক রকমের লেক আছে, কিন্তু স্কটল্যান্ডের লেকের মধ্যে লক নেস সব থেকে ফেমাস, বিকজ একটা ইউনিক জিনিস আছে। সেইটা একটা কাল্পনিক জিনিস কি সত্যিকারের জিনিস, সেইটা নিজেকে বুঝে নিতে হবে। এখানে বলা হয় কি একটা মনস্টার থাকে, সেই মনস্টারের নাম হলো নেসি। এখন লেকের নাম মনস্টার থেকে এসছে না মনস্টারের নাম লেক থেকে এসছে সেইটা বলা মুশকিল, কেউ বলতে পারে না, কিন্তু মনস্টারটার নাম হলো নেসি। নেসি নাকি অনেকটা ড্র্যাগনের মতো দেখতে, অনেকটা বিশাল সাপের মতো দেখতে। মাথাটা হলো ড্র্যাগনের মতো, আর বাকি শরীরটা হলো স্নেকের মতো। এই মনস্টারটা নাকি একসময়, এবং এটা কেউ মানে ভ্যালিড বলতে পারবে না, একসময় নাকি এই লক নেসের চারিদিকেই থাকতো, এবং আশেপাশে যেই ভিলেজগুলো ছিল সেখানে সেই ভিলেজে অনেক রকমের উৎপাত করত এবং অনেক মানুষকেও মেরে ফেলেছিল নাকি। তারপরে এখানে একটা রাজা হয়েছিল, কিং। সেই কিং এসে লক নেসের সঙ্গে যুদ্ধ করে তাকে ডিফিট করে এই যে বিশাল বড় লেক, এই লেকে নাকি ঠেলে দিয়েছিল। এবং বলা হয় সেই সময় থেকে নাকি নেসি মনস্টার সেই লেকের মধ্যেই থাকে, সে আর লেক থেকে কখনো বেরোয়নি। সময় সময় নাকি অনেক লোকজন, অনেক ভিলেজার্স নেসিকে এই জলের মধ্যে দেখেছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। এইটাও নাকি আমাদের যে ড্রাইভার সে বলল কি গভর্নমেন্ট থেকে নাকি অনেক রকমের বা প্রাইভেট ফার্ম থেকে নাকি অনেক রকমের সার্ভে করা হয়েছে, খোঁজাখুঁজির চেষ্টা করা হয়েছে নেসিকে কি সত্যি এরও মনস্টার এই লেকের মধ্যে থাকে কিনা, কিন্তু কখনো কেউ খুঁজে পায়নি, তার অস্তিত্ব কেউ খুঁজে পায়নি। এবং এইটা বলা হয় সেই লেকের মধ্যে কোথাও একটা সিক্রেট জায়গা আছে, সেই সিক্রেট জায়গাটার মধ্যে থাকে। এবং এইটা কতটা সত্যি কতটা কাল্পনিক সেইটা তো একেবারে শ্রোতার ওপরে আর ভিজিটারের ওপরে, কিন্তু এইটাই মেইন রিজন হলো লক নেস এত ফেমাস লেক স্কটল্যান্ডে। এবং স্কটল্যান্ডে যারাই আসে, যেই ভিজিটারই আসে, সে লক নেস দেখতে আসে। এবং এখানে অনেক লেক আছে, তার থেকে এই জিনিসটাই এই লেকটাকে একটু আলাদা করে। এইটা যদি সানি ডে হতো আজকে খুব সুন্দর লাগতো, বাট আনফর্চুনেটলি ক্লাউডি, তাই জন্য ওয়াটারটাও ব্ল্যাক, বাট অ্যাকচুয়াল ওয়াটারের কালার কিন্তু ব্লু। এইভাবেই আমরা
ওই ডেটা স্পেন্ড করলাম। মাঝখানে কয়েক জায়গায় থেমেছিলাম, এনজয় করলাম, আর ওই 8টার দিকে আমরা ফিরে আসলাম এডেনবারাতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এইভাবেই পুরো স্কটল্যান্ড ট্যুরটা আমরা 4টে ভিডিওতে ক্যাপচার করলাম। প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সেভাবে আমাদের অনেক সাপোর্ট হয়। থ্যাংক ইউ সো মাচ, বাই।